একটা প্রশ্ন ছিল যে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে। বাংলাদেশের মানচিত্রে চট্টগ্রাম ও ইসকনের নানান দেশবিরোধী কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি কিভাবে দেখছে? ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনকে বিভিন্নভাবে সময়ে জানিয়েছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এটি জানিয়েছি যে আমাদের দুদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এ ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। ভারতের ভিসা সেন্টার খোলার বিষয়ে কোনো অগ্রগতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে কিনা, এই বিষয়টি আসলে গত সপ্তাহেও আমরা বলেছি যে ভিসা সেন্টার আসলে খোলা আছে, বাট ভিসা প্রদানের সংখ্যাটা সীমিত। তারা মূলত মেডিকেল এবং স্টুডেন্ট ভিসাকে এখন অগ্রাধিকার দিচ্ছে। বারবার তারা ম্যান পাওয়ার শর্টেজের কথা বলে আসছে। তো আমরা আশাবাদী তারা এই সমস্যা সমাধানে ভবিষ্যতে যথার্থ পদক্ষেপ নেবেন। অনেকগুলো কোশ্চেন এসছে, দেখি আমি সবগুলো অ্যাড্রেস করতে পারি কিনা। প্রথম কথা হচ্ছে যে জাতিসংঘের যে তদন্ত দল সেটার অগ্রগতি, সেটার যে প্রতিবেদন সেটি কিন্তু যে প্রসিকিউটর যিনি আসছেন তার সাথে কিন্তু এক না, দুটো আলাদা বিষয়। এটা নাম্বার ওয়ান। কারণ এটা হিউম্যান রাইটসের, এটা মানবাধিকার বিষয়ক যে হাই কমিশনার তিনি এই কাজটার আসলে মেইনলি দেখছেন। আর এফওসিতে যে এক্সট্রাডিশনের বিষয়টা আসবে কি না এটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ যেহেতু মাত্র একটা ইন্টারমিনিস্ট্রাল হয়েছে, এটার বেসিসে হয়তো ফার্দার আরও সামনে, যেহেতু ডিসেম্বরে আমরা চিন্তা করছি কিছুটা সময় হাতে আছে, তখন হয়তো এই ব্যাপারে হয়তো পরবর্তীতে আরও ডিটেল এই বিষয়টা হয়তো আপনারা জানতে পারবেন। শেখ হাসিনাকে ফেরত আনার যে রিকোয়েস্টটা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো পৌঁছায় নাই বা আসে নাই বা আপনাদেরকে এখনো জানানো হয়নি। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এরকম একটা নির্দেশনা ছিল 18ই নভেম্বরের মধ্যে তাকে আদালতের সঙ্গে প্রডিউস করা। তো 18 নভেম্বর তো পার হয়ে গেল। আপনারা কি মানে ওই তাদের প্রসিকিউশন টিম থেকে এরকম কোনো রিকোয়েস্ট কি এখনো পেয়েছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চালানো বা ফরেন মিনিস্ট্রিকে আসলে কোনো ধরনের কোনো কমিউনিকেশন পেয়েছে কিনা সরকারের কোনো পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য? সত্যিকার অর্থে আমরা অফিসিয়ালি কিন্তু কোনো নির্দেশনা পাইনি। আমরাও যা দেখছি যে পত্রিকার মাধ্যমে, যেমন যে ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে বা সেরকম তো আলাদা একটা সেক্টর আছে, বাট সরকারিভাবে যেহেতু এটা আসলে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়, বাট অফিসিয়ালি কিন্তু আমরা এখনও পাইনি। পাওয়া মাত্রই কিন্তু আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারি এক্ষেত্রে। বিষয়টি হচ্ছে, আমি আগেই বলেছি, এটা একটা রাজনৈতিক বিষয়। কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। আর আমরা হয়তো এই এফওসি যেটা সামনে হতে যাচ্ছে সেখানেও কিন্তু হয়তো এই বিষয়ে আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে যে আমরা আসলে এই বিষয়টা কীভাবে দেখছি বা কী চাই। একজন উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে সরকারের উপরে বিভিন্ন দূতাবাস থেকে চাপ আসছে। তো এই বিষয়ে আপনাদের কাছে ফরমালি কোন কোন দেশ জানিয়েছে, কোন দেশ কি বলেছে, বা আপনারা এই বিষয়ে কি জানেন, যদি একটু আমাদের জানাতেন? আমরা এই বিষয়ে কোনো কান্ট্রি থেকে কোনো কিছু জানিনি।